বলতে পারেন আজকে একটি সিরিজ নিয়ে হাজির হয়েছি। এই সিরিজের নাম দ্য আনসিঙ্কেবল। এর শাব্দিক অর্থ যা ডোবানো যায় না বা ডোবে না এমন। তবে এখানে আনসিঙ্কেবল বলতে কোনো সুপার পাওয়ার বোঝানো হয়নি। এই পর্বের গল্পগুলিতে আনসিঙ্কেবল শব্দটি ভাগ্যের সাথে সম্পৃক্ত, কারণ যাদেরকে আনসিঙ্কেবল উপাধি দেওয়া হয়েছে তারা ভাগ্যের জোরে বিভিন্ন জাহাজ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছে। কেউ একবার, কেউ দুইবার, আবার কেউ কেউ তিনবার বা তার চেয়েও বেশি। তাহলে শুরু করি আজকের পর্বের প্রথম গল্প, দ্য আনসিঙ্কেবল স্যাম। আগেকার দিনে জাহাজে পোষা প্রাণী রাখা হতো, কুকুর, বিড়াল বা এই জাতীয় পোষা প্রাণী রাখা হতো। তাদের প্রধান কাজ ছিল নাবিকদের একাকিত্ব দূর করা। তাছাড়া ইঁদুর, ক্ষতিকর পোকামাকড় দমন করা এবং বিভিন্ন আসন্ন বিপদ আপদ আঁচ করে সতর্কবার্তা দেওয়া। 1941 সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান যুদ্ধজাহাজ বিসমার্ক ব্রিটিশ বাহিনীর আক্রমণে ডুবে যায়। তখন একটি সাদা কালো বিড়াল ওই জাহাজের ধ্বংসস্তূপের উপর ভেসে থেকে বেঁচে ফিরে। সেই বিড়ালটিকে ব্রিটিশ নৌবাহিনী উদ্ধার করে এবং তার নাম না জানায় তারা এই বিড়ালটির নাম দেন অস্কার। তারপর তারা বিড়ালটিকে নিজেদের জাহাজ HMS কোসেকে আশ্রয় দেন। ওই বছরেরই অক্টোবরে এই জাহাজটি জার্মান সাবমেরিনের হামলায় ডুবে যায়, কিন্তু অস্কার ডুবেনি। এই বিড়ালটি আবারও বেঁচে ফিরে আসে। পরবর্তীতে এই বিড়ালটিকে ব্রিটিশ বিমানবাহী যুদ্ধজাহাজ HMS আর্ক রয়েলে নিয়ে যাওয়া হয়। সেই একই বছর অর্থাৎ 1941 সালের নভেম্বরে একটি টর্পেডো হামলায় ওই জাহাজটিও ডুবে যায়। এবার ভাবুন তো বিড়ালটির সঙ্গে কি হয়েছে। এবারেও কি বিড়ালটি বেঁচে ফিরে এসেছে, নাকি শেষমেশ ডুবেই গিয়েছে? না, বিড়ালটি ডুবেনি, সে এই যাত্রায় বেঁচে গিয়েছে। পরপর তিনবার জাহাজডুবি থেকে বেঁচে ফেরায় নাবিকেরা এর নাম দেন আনসিঙ্কেবল স্যাম। তারপর তার জীবন আর কোনো ঝুঁকিতে না ফেলে পরবর্তীতে এই বিড়ালটিকে লোকালয়ে রেখে দেওয়া হয়। সেই বিড়ালটি 1955 সালে মারা যায়, তখন তার বয়স হয়েছিল 16 বছর এবং সেটি স্বাভাবিক মৃত্যুই ছিল। মিরাকুলাসলি তিনবার বিড়ালটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কি মনে হয়, মানুষের সাথেও কি এরকম মিরাকেল ঘটতে পারে? অবশ্যই পারে, ঘটেওছে। বরঞ্চ বিড়ালের আগেও মানুষের সাথে এরকম মিরাকেল ঘটেছে। যাদের সাথে এরকম মিরাকেল ঘটনা ঘটেছে তাদের মধ্যে একজন হচ্ছেন ভায়োলেট জেসপ। পরবর্তী পর্বে দ্য আনসিঙ্কেবল ওমেন ভায়োলেট জেসপ এবং অন্যান্যদের গল্প শোনাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।